আপনি কি জানেন 80% ছোট ব্যবসা শুরু করার কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়? কাজ জানা মানে কি ব্যবসা চালাতে পারা? আসলেই কি এতটা সহজ? সফল উদ্যোক্তা হতে হলে শুধু কাজ করলেই চলবে না, প্রয়োজন একটি শক্তিশালী সিস্টেম। আপনার ব্যবসা কি আপনার উপস্থিতি ছাড়াও টিকে থাকবে? মাইকেল গার্বার বলেছিলেন, ওয়ার্ক অন ইয়োর বিজনেস, নট ইন ইয়োর বিজনেস। মানে কি জানেন? হেই গাইজ, আজকে আমরা আলোচনা করব ব্যবসা জগতের একটা অসাধারণ বই নিয়ে, মাইকেল গার্বারের দ্য ইমিথ রিভিজিটেড। জানেন কি, ছোট ব্যবসাগুলোর মধ্যে প্রায় 80% কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। ঠিক তাই। আর এর বড় কারণ হলো একটা ভুল ধারণা। বেশিরভাগ মানুষ ভাবে, যদি আমি কাজটা ভালো জানি তাহলে আমি ব্যবসাও ভালো চালাতে পারবো। অথচ বাস্তব একদমই উল্টো। এই ভুল ধারণাকেই লেখক বলেছেন ইমিথ বা অন্ট্রপ্রেনোরাল মিথ। এই বইয়ের সামারিটিকে 4টি অংশে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা দুইজনে। তাহলে চলো শুরু করা যাক। অংশ 1, 3টি ভূমিকা। তাহলে ব্যবসা টিকিয়ে রাখতে আসলে কি জানা দরকার? প্রথমে বুঝতে হবে প্রতিটি উদ্যোক্তার ভেতরে থাকে 3টি ভূমিকা। 1, টেকনিশিয়ান, যে আসল কাজটা করতে জানে, যেমন কেক বানানো, ডিজাইন করা, কোড লেখা। 2, ম্যানেজার, যে শৃঙ্খলা আনে, নিয়মকানুন ঠিক করে, সব কিছু গুছিয়ে রাখে। 3, এন্টারপ্রেনিউর, যে ভিশন তৈরি করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, বড় চিন্তা করে। পয়েন্ট হলো, সমস্যা হয় তখনই যখন ব্যবসার মালিক কেবল টেকনিশিয়ান হয়েই থেকে যায়। তখন সে সারাদিন শুধু কাজ করে, কিন্তু ব্যবসাকে বাড়ানোর সময় বা পরিকল্পনা থাকে না। মানে যদি আমি শুধু কাজের ভেতরেই ডুবে থাকি তাহলে ব্যবসা আসলে এগোবে না। ঠিক তাই, তখন ব্যবসা আসলে আপনার উপর নির্ভর করে থাকবে, সিস্টেমের উপর নয়। অংশ 2, কাজ বনাম সিস্টেম। আচ্ছা, তাহলে সমাধান কি? লেখক বলেছেন, ওয়ার্ক অন ইয়োর বিজনেস, নট ইন ইয়োর বিজনেস। মানে শুধু ব্যবসার ভেতরে গিয়ে কাজ না করে ব্যবসার উপর কাজ করতে হবে। যেমন যদি আপনার বেকারি থাকে, তাহলে শুধু কেক বানিয়ে যাবেন না, বরং কেক বানানোর একটা প্রক্রিয়া লিখে রাখুন, যাতে নতুন কেউ আসলেও সেটা ফলো করে একই মানের কেক বানাতে পারে। এটাই হলো সিস্টেম তৈরি করা। ব্যবসা টিকিয়ে রাখতে হলে সিস্টেমই হলো আসল শক্তি। মানে ব্যবসাকে এমনভাবে সাজাতে হবে যেন সেটা ফ্র্যাঞ্চাইজির মতো হয়। একদম ঠিক ধরেছ। প্রতিটি ধাপের কাজ যদি ডকুমেন্টেড থাকে, তাহলে যে কেউ এসে সহজে ব্যবসা চালিয়ে নিতে পারবে। মালিক থাকুক বা না থাকুক, ব্যবসা থেমে যাবে না। অংশ 3, ব্যবসার 3 ধাপ। লেখক ব্যবসার 3টা ধাপের কথাও বলেছেন, তাই না? হ্যাঁ। 1, ইনফ্যান্সি বা শিশু অবস্থা। এখানে উদ্যোক্তা একাই সবকিছু করতে চায়, কাজ, হিসাব, কাস্টমার সার্ভিস, সব ফলে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। 2, অ্যাডোলেসেন্স বা কৈশোর অবস্থা। এখানে মালিক কিছু কাজ অন্যকে দিতে শুরু করে, কিন্তু যেহেতু সিস্টেম তৈরি করা হয়নি, তাই বিশৃঙ্খলা শুরু হয়। 3, ম্যাচুরিটি বা পরিণত ধাপ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে ব্যবসা একটি শক্তিশালী সিস্টেমে দাঁড়ায়। মালিক যদি 1 মাস নাও থাকে, তারপরেও ব্যবসা একইভাবে চলে। গুরুত্বপূর্ণ ধাপ হলো ব্যবসার 3টি ধাপের মধ্যে এমন একটি সিস্টেম তৈরি করা, যার দ্বারা ব্যবসা স্বয়ংক্রিয় হয়ে উঠতে পারে। মানে সফল ব্যবসা মানেই হলো মালিক ছাড়াও চলতে পারে এমন একটি সিস্টেম। অংশ 4, মূল শিক্ষা। ওয়াও, দারুণ লাগছে। তাহলে এই বই থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? সংক্ষেপে বললে, 1, ব্যবসা শুরু করার আগে আপনার ভিশন, মিশন আর ভ্যালু ঠিক করুন। 2, প্রতিটি কাজকে প্রক্রিয়া আকারে লিখে রাখুন। 3, গ্রাহকের অভিজ্ঞতাকে সবচেয়ে গুরুত্ব দিন। 4, আর শুধু ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর না করে একটা সিস্টেম তৈরি করুন। মনে রাখবেন, আপনি যদি সবসময় ব্যবসার ভেতরে কাজ করতেই ব্যস্ত থাকেন, তাহলে ব্যবসা কখনোই বড় হবে না। বড় হবে তখনই যখন আপনি সিস্টেমের উপর কাজ করবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, সফল উদ্যোক্তা হতে হলে শুধু কাজ জানা যথেষ্ট নয়, বরং ব্যবসাকে এমনভাবে গড়তে হবে যাতে সেটা আপনার বাইরে থেকেও টিকে থাকতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আরও বইয়ের সারাংশ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।